আসসালামু আলাইকুম, মিস্টার লিংকে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে আমরা একটি ফর্ম অর্থাৎ অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে কিভাবে আমরা একটি ফর্ম দেখতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা কি করব? আজকে আমরা এই ফর্ম থেকে ক্যাটাগরিটা অ্যাড করে আমরা কোথায় নিয়ে যাব? আমাদের ডাটাবেজে। তো এটা করার জন্য প্রথমে আমরা কি করব? দেখেন, আমরা আগে আমাদের ডাটাবেজটা নামকে আমরা দেখে আসি। তো যেহেতু আমরা কাজ করতেছি, লগ ইন করতেছি, তার মানে আমরা ডাটাবেজটাও আমাদের কি কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে ডাটাবেজ ইউজ করছে এসকিউএল লাইট। তো আমরা তো ডাটাবেজ এসকিউএল লাইট ইউজ করব না। ঠিক আছে, আমরা ইউজ করব কি মাই এসকিউএল। ঠিক আছে, তো মাই এসকিউএল ইউজ করার জন্য আমরা প্রথমে এখানে কি করব, এগুলাকে কমেন্ট আউট করে দিব। আর এখানে আমরা কি করব, লিখে দিব মাই এসকিউএল। ঠিক আছে, তার মানে আমরা এখন যে জ্যাম সফটওয়্যারটা আমরা ইউজ করতেছি, এই যে জ্যাম সফটওয়্যারটা ইউজ করতেছি, দেখেন এখানে মাই এসকিউএল অলরেডি আছে। ঠিক আছে, যদি আমরা অ্যাডমিনে যাই তখন আমরা দেখতে পাবো। দেখেন যখন আমরা অ্যাডমিনে যাইতেছি, এই দেখেন পিএইচপি পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে মূলত মাই এসকিউএল সার্ভার। ঠিক আছে, এই দেখেন এসকিউএল। ঠিক আছে, তো আমরা এখানে কি করব এখন, আমরা আমাদের আমরা ডাটাবেজ ইউজ করব কি মাই এসকিউএল। তো এখন ডাটাবেজের নামটা আমরা কি দিই? ডাটাবেজের নামটা দিব আমরা ইউটিউব। যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করতেছি, ইউটিউবে ব্লগ ওয়েবসাইট দিব, এই জন্য আমরা ইউটিউব ইউটিউব ব্লগ হলো ব্লগ। তো আপনি চাইলে এটাকে কি করতে পারেন, সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারেন। চাইলে কি আপনাকে এটা সিঙ্গেল কোটেশনের মধ্যেই দিতে হবে। তো আমরা ইউটিউব ব্লগ নামের একটা ডাটাবেজ আমাদের মাইএসকিউএল এ ক্রিয়েট হবে। তো দেখেন এটাকে এখন আমরা কি করব, অবশ্যই আমাদেরকে এটাকে মাইগ্রেশন করতে হবে। তো আমরা যদি পিএইচপি আর্টিসান মাইগ্রেট দিই, দেখেন মাইগ্রেট কইছে যে আমাদেরকে বলছে যে ইউটিউব ব্লগ নামের কোনো ডাটাবেস কি নেই আমাদের মাইএসকিউএল এ নাই। তো আমরা কি এটা কানেকশন করতে চাইতেছি, তো আমরা দেব ইয়েস। ওকে, সব হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যদি দেখেন আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, আমাদেরকে এই যে আমাদের অ্যাডমিন প্যানেল আমাদের এখনো ওকে আছে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমাদের ডাটাবেজের মধ্যে আমরা এখান থেকে ডাটা নিয়ে অর্থাৎ ক্যাটাগরিগুলো নিয়ে সেখানে স্টোর করব। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে অবশ্যই একটা রাউট ক্রিয়েট করতে হবে, কারণ আমরা এখানে ক্লিক করার মাধ্যমে কি করব, ডাটাগুলো অ্যাড করব। তো এটা করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা ইএনবিটা অফ করে দিই। আমরা প্রথমে কি করব, আমরা একটা রাউট ক্রিয়েট করব। তো রাউট ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন রাউট ক্রিয়েট করার জন্য আমাদেরকে রাউট লিখতে হবে। আমার এখানে অলরেডি সার্চ করতেছে, চলে আসছে। তো আমি এখানে কি করব, এখানে আগে আমি একটা প্যাকেট দিয়ে দিই। ওকে, একটা ফার্স্ট প্যাকেট দিতে হবে। ওকে, আমি একটা নামও দিয়ে দিই, নেম নেম দিয়ে দিই। ওর নামটা কি দিব, অ্যাড ক্যাটাগরি। না, আমরা উপরে মনে অ্যাড ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে স্টোর ক্যাটাগরি দিয়ে দিই আমরা, স্টোর এসটিও স্টোর ক্যাটাগরি। আপনি আপনার মতো করে একটা যে কোনো নাম দিতে পারেন, তবে নামটা যাতে রিলেটেড নাম হয়। ঠিক আছে, যে নামটা দিবেন এই নামটা অবশ্যই যাতে একটা রিলেটেড হয়। ঠিক আছে, তো আমরা এখানে কি দিব, এখানে আমরা একটা কি দিতে হবে, ইউআরএল এর নাম দিতে হবে। তো এখানে আমরা স্টোর ক্যাটাগরি ইউআরএলটাই দিয়ে দিই। ঠিক আছে, আমরা বেশিরভাগ ট্রাই করব এখানে ইউআরএল নাম যেটা দিব আমাদের স্টোরের ক্যাটাগরির নামও সেটা দিব। আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, তো এখন আমাদের এখানে কি হয়েছে, আমরা এখানে কিন্তু কি দিই নাই, ফাংশনের নাম দিই নাই। তো আমাদের ফাংশনের নামটা হবে কি স্টোর, ও স্টোর আর ক্যাটাগরি। ওকে, জিও আর স্টোর ক্যাটাগরি। ঠিক আছে, আমি স্টোর ক্যাটাগরিটা কপি করলাম, কপি করে আমাকে এটা কি করতে হবে, এটাকে আমাকে ব্যাকএন্ডের মধ্যে লিখতে হবে। আমি যেহেতু এখানে ফাংশন দিই, পাবলিক ফাংশন দি এডিট ক্যাটাগরি আমাদের স্টোর ক্যাটাগরি রিকোয়েস্টের মাধ্যমে আসবে। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখন আমরা এখানে কি করছি, পাবলিক ফাংশন স্টোর ক্যাটাগরি আমাদের যে ক্যাটাগরিটা আমরা যে
ফাংশনটা এখানে লিখছি, এই ফাংশনটা আমরা এখানে কি করে দিচ্ছি, ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে কেন ক্রিয়েট করছে, কারণ আমরা দেখেন, কারণ আমরা এটার নাম কি ব্যাক এন্ড কন্ট্রোলার, তার মানে আমরা ফাংশনটা অবশ্যই কোথায় লিখতে হবে, ব্যাক এন্ড কন্ট্রোলারে। ঠিক আছে, এটা তো আপনারা বুঝতে পারছেন। তো দেখেন, এখন আমরা আসি রাউটে। রাউটে আসে আমরা এখানে কি মেথড দিয়েছি, গেট মেথড। এখন আপনারা বলতে পারেন এখানে কেন গেট মেথড দিয়েছি, এখানে কি আসলে গেট মেথড হবে নাকি পোস্ট মেথড হবে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে গেট মেথড হবে না পোস্ট মেথড হবে। তো তো একটা কথা মনে রাখবেন সবসময়, যে যখন আপনি কোনো ডাটাবেজে স্টোর করার জন্য কোনো রাউট ক্রিয়েট করবেন, তখন অবশ্যই অবশ্যই এটা হবে কি, পোস্ট মেথড। ঠিক আছে, পোস্ট মেথড। ওকে, তো আমরা এই রাউটগুলো সবগুলোর কিন্তু একটা কি করতে পারি, একটা গ্রুপে নিয়ে আসতে পারি। তো গ্রুপে নিয়ে আসাটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ঠিক আছে, এখন আমি আর এই ভিডিওতে করে সেটা লম্বা করব না। ওকে, তো দেখেন, এখন আমরা কি করব, আমরা ফর্মে চলে আসব। আমরা যেখানে ক্লিক করবো, আমরা ক্লিক করবো কোথায়, এখানে এই ফর্মে ক্লিক করতে চাই। ক্লিক করলে আমাদের কি হবে, ডাটা স্টোর হবে। তাহলে আমরা এখানে এই রাউটটা আমরা কোথায় লিখবো, রাউটটা আমরা ফর্মের মধ্যে দিব, এই ফর্মের মধ্যে। ঠিক আছে, তো ফর্মটা আমাদের আছে কোথায়, ফর্মটা আছে আমাদের অ্যাড ক্যাটাগরিতে। ঠিক আছে, এই যে ফর্মটা, তো আমাদের এখানে ফর্ম কই, এই যে ফর্ম। ঠিক আছে, তো ফর্মের মধ্যে এখানে অ্যাকশন নাই, আমরা এখানে দিতে হবে কি, অ্যাকশন। অ্যাকশন দিতে হবে। অ্যাকশনে আমরা কি দেবো, একটা রাউট, রাউটের নাম দিব আর রাউট। ওকে, ঠিক আছে, রাউট। এখন এবং কি এখানে আমরা একটা মেথড দিতে হবে, মেথড, সরি, METH, মেথড দিব আমরা কি, পোস্ট। ওকে, পোস্ট মেথড। একই সাথে আমাদেরকে এখানে একটা CS ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একটা টোকেন। ঠিক আছে, যদি আপনি CSRF ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ডাটাটা স্টোর হবে না। ঠিক আছে, যেহেতু আমরা এখানে কোনো ফাইল নিচ্ছি না, আমরা জাস্ট টেক্সটে নিতেছি, এই জন্য আমরা এখানে আর ইনকি টাইপ, মাল্টিপল মিডিয়া এটা আর ইউজ করলাম না, আমরা জাস্ট এখান থেকে টেক্সটে নিব। এই জন্য আমাদের আর মানে যদি আমরা কোনো ফাইল যদি ডাটাবেজ ইনক্লুড স্টোর করতে চাই, তখন আমাদেরকে এখানে ENC টাইপ এভাবে দিতে হয়, এনসি টাইপ মাল্টিপল ফ্রম ডাটা, এটা দিতে হয়। ঠিক আছে, ওকে, তো আমরা এটা দিলাম না, আমাদের এটা লাগতেছে না এই জন্য। তো দেখেন আমাদের একটা ইনপুট আছে টেক্সট ফ্রম ক্লাস নেম, এটা হচ্ছে। তো আমাদের কিন্তু এটা নেম দিতে হবে, নেম ছাড়া কিন্তু আপনি কি করতে পারবেন না, রিকোয়েস্ট থেকে এটা ধরতে পারবেন না। তো আমরা এখানে দিব জিও আর ক্যাটেগরি। ঠিক আছে, ক্যাটেগরি। তো দেখেন যখন আমি সাবমিটে ক্লিক করব, দেখেন এটা কিন্তু টাইপ সাবমিট আছে, তখন আমি সাবমিটে ক্লিক করব, তখন আমার এই রাউটটা কাজ করবে। তো এই রাউটটা কি করবে, এই রাউটটা আমার এই স্টোর ক্যাটাগরি নামক ফাংশনে কাজ করবে। তার মানে আমি ফর্মের সবগুলো ভ্যালু কোথায় পাবো, এই স্টোর ক্যাটাগরির মধ্যে ধরতে পারবো। দেখেন আমি যদি এখানে ডিডি করে দেখি, ডিডি হচ্ছে একটি ফাংশন, ডিডি হচ্ছে একটি ফাংশন যার মাধ্যমে আপনি ভ্যালু আসছে নাকি আসে নাই সবগুলো কি করতে পারবেন, সুন্দর করে দেখতে পারবেন। তো দেখেন আমি যদি এখানে ডিডি করছি, আমার আউটপুট দেখে আমি কি আসে, তখন আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে কিছু একটা দিলাম কি, ধরেন হোম নামক এটা দিলাম, দিয়ে আমি দিলাম, দেখেন এই আমার ক্যাটাগরি চলে আসছে হোম। আর এই টোকেনটা কি, টোকেনটা হচ্ছে আমি যে এখানে এই টোকেনটা ইউজ করছি, কোন টোকেনটা, কোন টোকেনটা, ACSRF এর টোকেনটা, কই ACSRF টোকেনটা, এটাই হচ্ছে সেই টোকেনটা। আমরা সাকসেসফুলি এটারে কি করতে পারছি, রিকোয়েস্ট থেকে সেটাকে রিকোয়েস্টের মাধ্যমে সেটা ধরতে পারছে। ঠিক আছে, তো দেখেন এখন আমাদের আসতেছে ভ্যালিডেশনের কাজ। দেখেন কেউ যদি মনে করেন এখানে কোনো বেলুন না দিয়ে সাবমিট করে, তাহলে কিন্তু আমাদের এখানে নাল একটা ভ্যালু চলে আসতেছে। এখন নাল ভ্যালুকে আপনি কি করবেন, ডাটাবেজে স্টোর করবেন না, আপনি তো নাল ভ্যালুটা ডাটাবেজে স্টোর করবেন না, কিছু না কিছু ভ্যালু দিতে হবে। তার মানে আপনি যখন এখানে কেউ ডাটা না দিয়ে সাবমিট করবে, তখন আপনি এখানে তাদেরকে একটা ইরর দেখাবেন। ঠিক আছে, তো ইরোটা কিভাবে দেখাবেন, তো ইরোটা দেখাবেন এভাবে, ভ্যালিডেশনের মাধ্যমে। তো আমরা ভ্যালিডেশন কিভাবে করি, দেখেন ডলার সিম্বল অফ ভ্যালিডেট রিকোয়েস্ট দিস ডট, আমরা এখানে সরাসরি একটা নাম দিয়ে দিই, ভ্যালিডেশন। ঠিক আছে, ভ্যালিডেশন ইকুয়াল টু, অথবা সরাসরি দিতে পারেন আপনি, আমরা এখানে এখানের মধ্যে দিতে সমস্যা নাই, ভ্যালিডেট, ভ্যালিডেট। ওকে,
এখানে আসতে হবে। এখানে আসে আমরা কি দিব, নেম। আমরা এখানে কি দিছি, নেম দিছি। দেখেন এখানে যে নামটা দিব আমরা, এখানে যে নেমটা দিব, এটাকে তো আমরা ভ্যালিডেশন করতে চাইতেছি নাকি। তাহলে আমরা এখানে যে নামটা দিব ঠিক এই নামটাই আমাদের কি করতে হবে, এখানে দিতে হবে। তো নামটা কি, আমি একবার কপি করে নিয়ে আসি, ক্যাটেগরি। ওকে, ক্যাটাগরি এখানে আসতেছে সিরিয়াল বি। এটা আমাদের কি রাখবো, আমরা রিকোয়ার্ড রাখবো। আর কিউ ইউ আই আর এডি, রিকোয়ার্ড। ঠিক আছে, রিকোয়ার্ড। ওকে। তো দেখেন এখন যদি আমি কোনোভাবে দেখেন রিলোড দিলাম, এখন যদি আমি এখানে সাবমিটে ক্লিক করি, দেখেন আমাকে আবার এখানে রাখিয়ে দিয়েছে। যদি সাবমিটে ক্লিক করি আমাকে এখানে রাখিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি যদি এখন এখানে ডিডি যদি দেখি, দেখেন ডিডি যদি দেখি, ডিডি যদি আমি দেখি, দেখেন আমাকে কিন্তু ডিডিটা এখন আর দেখাবে না। দেখেন ডিডিটা আমাকে দেখাচ্ছে না, আমাকে নাল ভ্যালুটা দেখাচ্ছে না। তার মানে আমাকে এখানে একটা ইরর আসছে। এখন ইররটা আমি এখানে শো করব। শো করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন ইররটা হচ্ছে আমার কি নামে এখানে স্টোর হচ্ছে, ক্যাটাগরি। তাহলে আমি এখানে ক্যাটাগরিটা কি করলাম, কপি করলাম। কপি করে আমি এখানে আসবো। এখানে এসে আমি ইনপুট টাইপের নিচে আমি কি করবো, একটা স্পেন দিয়ে দেব। স্পেন দিয়ে দিব অ্যাট দ্য রেট ইআরও ডলার ইরোর। যদি কোনো ইরোর যদি কি থাকে, টাইটেল না ক্যাটাগরি নামে যদি কোনো ইরোর থাকে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, দেখেন আমি সরাসরি একটা সুন্দর একটা ইরোর নিয়ে আসবো, লারাবেল আর 11। আমি যদি লারাবেলে যাই, দেখেন এখানে আমি যদি ইরোর, দেখেন আমরা যদি এখান থেকে একটা ইরোর টেমপ্লেট থেকে নিয়ে যাই, তাহলে আমরা ধীরে ধীরে ভ্যালিডেশন ইরোর দিলে আমাদেরকে এটা দেখাবে। তো দেখেন আমরা কিভাবে ইরোরটা দেখাবো, এই যে এটা যদি আমরা কপি করে নিয়ে যাই আমাদের এখানে, দেখেন আর তাহলে আর আমাদের এত কিছু লাগতেছে না। ওকে, এটাকে যদি আমি কি করি, ফরম্যাট ডকুমেন্টে দিয়ে দিই। ওকে, তো আমাদের এখানে কি হবে, মূলত এই ক্যাটাগরি হবে। ওকে, তাহলে আমাদের এরোটা এখন শো করবে সুন্দর করে। ঠিক আছে, তো দেখেন আমি যদি এখানে আসি আর যদি কিছু না দিই, দেখেন এই যে দি ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, আর আমি যদি এখানে যদি কিছু একটা দিয়ে যদি সাবমিট করি, তাহলে আমাদের এই হোমটা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমরা কারেক্টভাবে এটা কি করতে পারছি, দেখাতে পারছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে ডাটাটা আসবে, কোনটা, এখান থেকে যে ডাটাটা আমরা পাবো, এই ডাটাটা আমাদের ডাটাবেজে স্টোর করা। তো এটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে আমাদের ডাটাবেজে টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। তো টেবিল তৈরি করার জন্য আমরা কি করব, দেখেন টেবিলটা কোথায় পাবো আমরা, ডাটাবেজ মাইগ্রেশন, এই যে এখানে দেখেন আমরা যে টেবিলগুলো আগে ক্রিয়েট করছি, ইউজার্স, ক্যাশ, জবস। তবে একটা কথা মনে রাখবেন, এখানে যদি আপনার ইউজার্স নামক যে টেবিলটা আছে এটা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা যে অথেন্টিকেশন সিস্টেমটা তৈরি করছি, এই অথেন্টিকেশন সিস্টেমটা কাজ করবে না। আপনাকে মাস্ট এখানে ইউজার্স নামক যে টেবিলটা আছে এটা রাখতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব, কমান্ড কমান্ডের মাধ্যমে কমান্ডের মাধ্যমে আমরা কি করব, একটা টেবিল তৈরি করব, যে টেবিলটার নাম হবে ক্যাটাগরি। তো একটা কথা মনে রাখবেন, আপনি যখন টেবিল তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই তার সাথে একটা মডেল, মানে টেবিলের নামের উপর ভিত্তি করে একটা মডেল তৈরি করতে হবে। মডেলটা কোনটা, এটা। এই যে দেখেন এখানে যে ইউজার্স টেবিলটা আছে এটার মডেল হচ্ছে এই ইউজার ডট পিএসপি। ঠিক আছে, মূলত আমরা মডেলকে ধরে ধরেই কি করব, যখন ডাটা তুলে আনবো তখন আমরা মডেলকে ধরে ধরে ডাটাগুলো তুলে আনবো। ঠিক আছে, এটা হচ্ছে। আর যদি আমরা টেবিল ধরে আনতে হয় তাহলে একটু ঝামেলা, ওখানে ডিবি টেবিল এগুলো লিখতে হয়। আর যদি আমরা মডেল তৈরি করে ফেলি তাহলে আর কোনো ঝামেলা না, একদম সহজে কাজ করা যায়। তো এখন আমরা কি করব, একটা কমান্ডের মাধ্যমে টেবিল এবং মডেল একসাথে তৈরি করব। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবেন, মডেলের নাম সবসময় কি হবে, আমাদের বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, এখানে আমাদের মডেল, এই যে ইউজার ডট পিএইচপি আছে এটা কিন্তু একটা ক্লাস। ঠিক আছে, ক্লাসের নাম সবসময় কি হতে হয়, বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। তো আমরা আসি এখানে, আমরা তৈরি করব কি, মডেল এবং একটা মাইগ্রেশন। এই মাইগ্রেশন দেখেন, এই মাইগ্রেশনের ভিতরে টেবিলগুলো থাকে, মানে মাইগ্রেশন তৈরি করা মানে টেবিল তৈরি করা, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমরা তৈরি করবো কি এখন, মডেল এবং মাইগ্রেশন ফাইল। তাহলে পিএইচপি আর টি সান মেক মেক
মডেল, আমরা কি মডেল তৈরি করবো, ক্যাটেগরি, GORI, ক্যাটেগরি, ক্যাটেগরি মাইনাস এ। এটা যদি আপনি দেন তাহলে ক্যাটেগরি নামে একটি মডেল তৈরি হবে এবং একই সাথে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে। ঠিক আছে, তো আমরা এখানে দিচ্ছি কি ক্যাটেগরি, GORI, একটা দিয়ে দিতে পারে আমরা এখানে GORI ক্যাটেগরি। ঠিক আছে, সরি, ক্যাটেগরি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের একসাথে মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি হবে। আমাদেরকে বলতেছে এখানে আর্টিসান। দেখেন এখানে যে এররটা আসছে এটা কেন আসছে জানেন, এখানে আমরা ইউটিউব ব্লগের ভিতরে, আমি আগেই বলছি আমরা ইউটিউব ব্লগ থেকে কিন্তু কাজ করতে পারবো না, আমাদের করতে হবে ব্লগস ওয়েবসাইটের ভিতর থেকে। তাহলে আমাদেরকে আগে ব্লগ ওয়েবসাইটে ঢুকতে হবে, তো আমরা সিডি দিয়ে আমরা ঢুকি। ঠিক আছে, তাহলে সিডি ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে, এখন ঠিক আছে, তাহলে পিএইচপি আর্টিসান মেক মডেল GORI ক্যাটেগরি মাইনাস এ। ওকে, দেখেন মডেল, এই দেখেন ক্রিয়েট সাকসেসফুলি কি তৈরি করছে, ক্যাটেগরি নামে একটা মডেল। একই সাথে ক্রিয়েট সাকসেসফুলি কি করছে তারা, একটা ক্রিয়েট ক্যাটাগরিজ টেবিল। ঠিক আছে, পারফেক্ট। তাহলে আমরা এটা, আপনি যদি না দেখেন আমি একটু বড় করে দিই, দেখেন, সরি, এই যে দেখেন, এই যে কি করছে, ক্যাটেগরি এবং মাইগ্রেশন ফাইল তৈরি করছে। ঠিক আছে, ওকে, এখন আমি আবার একটু ছোট করে দিই, না হলে আবার দেখা যাবে না। ওকে, তাহলে আমরা এখন আসবো কোথায়, ক্যাটেগরিতে। ঠিক আছে, দেখেন এখানে কি করছে, এখানে একটা স্কিমে টেবিল, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, এটা আপনার মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, মানে টেবিলের ব্লু প্রিন্ট। এখানে আমরা মূলত আমাদের টেবিলের নামগুলো দিই, কলামের নামগুলো, টেবিলের মধ্যে যে কলামগুলো হবে কলামের নামগুলো। তো এখানে আমাদের ডাটা তৈরি হবে কয়টা, একটা ডাটা ঢুকবে, তার মানে আমাদের কলাম হবে একটা। আর এই দুইটা আমাদের টাইম স্ট্যাম্প, সেগুলো যেভাবে সেভাবে থাকবে। আর এটা হচ্ছে আইডি, প্রত্যেকটা টেবিলের এক একটা ইউনিক আইডি থাকে, সেটা হচ্ছে এই আইডি। আর টাইম হচ্ছে আমি কখন আপডেট করব, কখন ডিলিট করতেছি, এগুলো টাইম নিয়ে নিব অটোমেটিক। আর আমরা এখানে দিব আমাদের কি, টেবিলের নাম। তাহলে আমরা যদি দেখেন টেবিল স্ট্রিং দিছি কেন, কারণ আমার এখান থেকে স্ট্রিং ভ্যালু আসতেছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে, এখানে কি আমি নেম দিব না, আমি এখানে দিব কি ক্যাটেগরি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমাকে আরেকটা নিতে হবে কি, স্ল্যাগ নামে একটা টেবিল কি নিব, ফিল্ড নিব। টেবিলে স্ল্যাগ নামে একটা ফিল্ড বা কলাম নিব। কেন নিব, দেখেন আমি চাই, স্ল্যাগ বলতে আমরা কি বুঝি, দেখেন আমি যদি ধরেন আমি কি করলাম, ইউটিউবে গেলাম। ঠিক আছে, দেখেন ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে ধরেন আমি কি করলাম, কোনো একটা গানে ক্লিক করলাম, বা গানে না ক্লিক করে আমি এখানে ট্রেন্ডিং, গেমিং, স্পোর্টসে ক্লিক করি। ঠিক আছে, দেখেন স্পোর্টসে ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করেন, এখানে এই ইউআরএলটা, আমাদের স্ল্যাগটা মূলত কাজে লাগে ইউআরএল এ। দেখেন আমি যখন স্পোর্টসে ক্লিক করছি তখন আমার ইউআরএলটাকে দিকে দেখেন, YouTube/channel UC এটা দিছে। ঠিক আছে, তো এরকম ইউআরএল লাগবে। দেখেন কেউ যদি আমার এই হোমের মধ্যে ক্লিক করে, তাহলে হোমের মধ্যে গিয়ে মাইগ্রেশনে ক্লিক করে, তখন তাকে আমি কি করতে হবে, এখানে আমি দেখাতে হবে প্রথমে কি হোম, এভাবে স্ল্যাশ দিয়ে থাকবে হোম, এরপরে স্ল্যাশ দিয়ে থাকবে কি, এই যেখানে ক্লিক করবো, এখানে যেখানে ক্লিক করবো ম্যাগাজিন, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে ম্যাগাজিন। ঠিক আছে, এইরকম, মানে হোমের ভিতরে আমি ম্যাগাজিনে আছি। এখন আমি কি করতেছি, হোমের ভিতরে ম্যাগাজিনে। ঠিক আছে, এই যে হোমটা, এইটাই মূলত স্ল্যাগ। দেখেন স্ল্যাগ সবসময় কীরকম হয়, দেখেন আমি যদি ইউটিউবে আসি, স্ল্যাগ সবসময় কীরকম হয়, ছোট হাতের হয়। আর এখানে কি হয়, এই দেখেন এখানে একটা কি দিছে তারা, এরকমভাবে ডট দিছে। ঠিক আছে, এরকমভাবে দিছে। এইভাবে আপনাকে স্ল্যাগ তৈরি করতে হবে। ঠিক আছে, স্ল্যাগ সবসময় ইউনিক হবে, স্ল্যাগ কখনো একরকম হবে না, স্ল্যাগ সবসময় হবে ইউনিক। ঠিক আছে, এই জন্য আমরা মূলত স্ল্যাগটাকে ইউজ করি। ওকে, তো দেখেন স্ল্যাগটাকে আমরা এখানে আমরা কি করব,
ডলার সিম্বল অফ একটা টেবিল নিব, টেবিল দিয়ে এখানে স্ট্রিং, এটা স্ট্রিংই হবে, তবে এটা হবে কি ইউনিক, কারণ স্ল্যাগ সবসময় হয় ইউনিক। তাহলে আমরা এটা এখানে ইউনিক লিখে দিলে ইউএন, তো আমরা এখানে কি লিখবো, এটা হবে আমাদের ইউনিক। তাহলে আমরা এখানে ইউ ই, এই যে ইউনিক, ঠিক আছে, ইউনিকটা দিয়ে দিব। ইউনিক তার মানে আমাদের এই না, এইটা হবে স্ট্রিং ভ্যালুটা হবে কি একটা ইউনিক, ঠিক আছে। তো এটা আমরা নেম দিব কি স্ল্যাগ, ঠিক আছে, স্ল্যাগ। তো এখন যদি আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট করি, আমরা যেহেতু টেবিল তৈরি করছি অবশ্যই আমাদেরকে মাইগ্রেট করতে হবে। তাহলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আমার আর্টিসান বানানো হয় নাই, সরি, আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে, মাইগ্রেট করছি। আমাদের দেখেন মাইগ্রেশন হয়ে গেছে। আমি যদি এখন আমার ডাটাবেজে যাই, দেখেন যদি ডাটাবেজে যাই, আমার এটার নাম দিছি আমরা কি ইউটিউব দিছিলাম। এখন এটা এই যে দেখেন ইউটিউব, ঠিক আছে, ইউটিউব। তো আমার এখানে আসছে, এখানে আমার নাম দিয়েছিলাম ক্যাটেগরি, এই যে ক্যাটাগরি দেখেন আইডি ক্যাটাগরি স্ল্যাগ গ্রেড, আমরা যে নামগুলো দিছি এখানে, এখানে আমরা যে নামগুলো দিছিলাম কোনগুলো, এই যে এই নামগুলো, এই এগুলো চলে আসছে আমাদের কোথায়, এখানে, এই যে ক্যাটাগরি স্ল্যাগ। ওকে, তারপর আমরা সাকসেসফুলি আমরা কি করতে পারছি, একটা মাইগ্রেশন ফাইল তৈরি করতে পারছি এবং সেটাকে ডাটাবেজও মাইগ্রেট করতে পারলাম। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ইউজার থেকে যে ডাটাগুলো আসবে, কোত্থেকে দেখেন এখানে, ইউজার থেকে যে ডাটাগুলো আসবে এই ডাটাটা আমরা কি করব, আমাদের ডাটাবেজে স্টোর করব। কিভাবে দেখেন, আমি আসি, আসার পরে এখানে আমরা যাবো কোথায়, আমাদের হোম কন্ট্রোল ব্যাকএন্ড কন্ট্রোলারে। দেখেন এখানে প্রথমে আমরা এখানে কি করছি, ভ্যালিডেশন করছি। ভ্যালিডেশন করার পরে এখন আমরা ডাটাটাকে কোথায় নিব, আমরা ডাটাটাকে এখন স্টোর করব। তো আমরা এখানে ডলার সিম্বল অফ ডাটা কীভাবে স্টোর করতে হয় দেখেন, আগে প্রথমে আমরা কি নিব, ক্যাটেগরি ইজ ইকুয়াল টু নিউ ক্যাটেগরি। এই যে এটা আছে এটা কিন্তু আমাদের কিসের নাম, মডেলের নাম। এই যে ক্যাটাগরিটা কিন্তু মডেলের নাম। দেখেন এই মডেলটা কিন্তু আপনাকে এখানেও কি করতে হবে, ইনক্লুড করে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমার অটো ইনক্লুড হয়ে গেছে, যেহেতু আমার কাছে আমি এক্সটেনশন ইউজ করতেছি, এটা অটো ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। আপনার যদি অটো ইনক্লুড না হয় তাহলে আপনাকে এটার ফাইল পাথটা এখানে দিয়ে দিতে হবে। কিভাবে দিবেন, ইউজ অ্যাপ মডেলস ক্যাটাগরি। দেখেন এটা আছে কোথায়, মডেলের ভিতরে, এই যে ক্যাটাগরি, দেখেন আছে কোথায়, অ্যাপ, এই অ্যাপের ভিতরে আছে অ্যাপ, এরপর আছে মডেল, এরপরে এই যে ক্যাটাগরি ডট পিএসপি, ঠিক আছে। এবার তার মানে আমি এখন কি করছি, আমি ক্যাটাগরি ভেরিয়েবলের ভিতরে আমার এই ক্যাটাগরি মডেলের মধ্যে যত কিছু ছিল, মানে ক্যাটাগরি মডেল বলতে কোনটা, এই যে ক্যাটাগরি নামে যে টেবিলটা তৈরি করছি, এই টেবিলটার মডেল, ঠিক আছে। তো এই টেবিলের মধ্যে আমি যে এই দেখেন এই টেবিলটার মধ্যে আমি যে কি দিছি, এটা না এটা, এই ক্যাটাগরি এবং স্ল্যাগ দিছি, এই দুইটা কলাম আমার কোথায় ঢুকে গেছে, এখন এই ক্যাটাগরি নামক ভেরিয়েবলের ভিতরে ঢুকে গেছে। তো এখন আমি কি করব, জাস্ট ক্যাটাগরির ভিতরে আমি এগুলোকে স্টোর করে দেবো। দেখেন কিভাবে, তো ডলার সিম্বল অফ ক্যাটেগরি, ক্যাটেগরি এখানে আমাদের কি আছে, ক্যাটেগরি। আমি বলতেছি যে আমার ক্যাটেগরির ভিতরে যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ভিতরে আমার যে এই ক্যাটাগরিটা আছে, এই যে এই ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিটা, ঠিক আছে, আমি একবার করে দিই, ঠিক আছে, ক্যাটাগরিটা আছে, এটা সমান সমান কি হবে, আমার রিকোয়েস্ট থেকে যে ক্যাটাগরি, দেখেন আমার সাজেস্ট করতেছে, মানে আমার রিকোয়েস্ট থেকে যে ক্যাটাগরি আসতেছে, এই ক্যাটাগরিটা কোনটা, এই ক্যাটাগরি এখানে যেটা লিখছি এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমার এই ব্লেড ফাইলের যে নাম দিছি এই নামটা, ঠিক আছে। ওকে, এখানে না এখানে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন যদি কি করি, স্টোর করি, তাহলে আমাদেরকে অবশ্যই এটা কি হয়ে যাবে, ঢুকে যাবে, ঠিক আছে। এখন আসেন স্ল্যাগ নিয়ে।
আমরা এখানে স্ল্যাগটা ইউজ করছি কিন্তু ইউনিক, মানে আমার এটা কিন্তু না লাইবল না, এটা ইউনিক, মানে এটাকে আমাদেরকে দিতে হবে, কিন্তু এটা হবে ইউনিক, মানে একই নাম দুইবার ঢুকতে পারবে না। ধরেন আমি একবার দিছি হোম, একবার আমি এখানে হোম হোম নামক কোনো একটা ভ্যালু স্টোর করছি, আবার কিন্তু হোম নামে কোনো ভ্যালু আমি এখানে কি করতে পারবো না, স্টোর করতে পারবো না। এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটা কন্ডিশন দেবো। দেখেন আমি যখন এখানে কি করছি কি, এটা যখন আমার এখানে যখন স্টোর হয়েছে, স্টোর হওয়ার পর আমি স্ল্যাগটাকে তো আমাকে স্টোর করতে হবে মাস্ট, নাহলে তো আমি এরর আসবেই, কারণ স্টোরটা না লাইবল না। তাহলে আমি এখন কি করব, স্টোরটাকে কি করব, স্ল্যাগটাকে এখন স্ল্যাগের মধ্যে কোনো একটা ভ্যালু অবশ্যই রাখতে হবে। এখন এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হবে আমি এখানে যে ভ্যালুটা দিব, এখানে ধরেন আমি ভ্যালু দিলাম হোম ক্যাটেগরি। তো হোম ক্যাটাগরি নামে এরকম দেখেন এখানে একটা স্পেস আছে, এখান থেকে দেখেন আমি তো বড় করে দিই, এখান থেকে এখান পর্যন্ত একটা স্পেস আছে। মনে রাখবেন এখানে কখনো স্পেস থাকে না, এই ইউআরএল এ কখনো কি থাকে না, স্পেস থাকে না। ঠিক আছে, অন্ততপক্ষে এখানে কি থাকতে হবে, আপনাকে এরকম একটা কিছু থাকতে হবে, এইভাবে থাকতে হবে। ঠিক আছে, এইভাবে থাকতে হবে, এইভাবে থাকতে হবে। ঠিক আছে, মানে কোনো স্পেস থাকা যাবে না, একদম সমান সমান থাকতে হবে। হয়তো এগুলো দিয়ে এটাকে কনকেটেশন মতো করে দিতে হবে, কিন্তু স্পেস থাকা যাবে না। তাহলে এখন আমাদেরকে এই স্ল্যাগটা এমনভাবে তৈরি করতে হবে, এটা কি এটা ইউনিকও হতে হবে, মানে একই নাম দুইবার স্টোর করা যাবে না, এবং কি এটার মধ্যে কোনো, যদি আমি এরকম দুইটা, যদি আমি কি করি এরকম স্পেস দিয়ে কোনো একটা ক্যাটাগরি লিখি, এটারও একটা স্ল্যাগ তৈরি হবে, যেটা কি, যেটার মধ্যে আমার অটোমেটিক ইউজাররা যদি এরকম স্ল্যাগ তৈরি করে, আমাকে অটোমেটিক সেখানে এরকম কিছু একটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটা এখন আমরা করব। তো দেখেন কিভাবে করব, প্রথমে আমরা এটা তো আমাদের হইলো, হওয়ার পরে আমরা কি করব এখন, প্রথমত আমরা এটার কাউন্ট করব। কিভাবে দেখেন, ডলার সিম্বল অফ সিও ইউ অ্যান্ড এ কাউন্ট, কাউন্ট ইজ ইকুয়াল টু সমান, আমরা এখানে কি দিছি কাউন্ট, তো দেখেন আমরা এখানে কি দিছি, আমরা এখানে কাউন্ট, মানে আমরা কাউন্ট করতে চাই কাকে, আমাদের এই ক্যাটাগরির ভিতরে। দেখেন আমরা কি দিব এখানে, ক্যাটেগরি, ক্যাটেগরি, এবার আমরা কি দিব হোয়ার, ডব্লিউ এইচ হোয়ার, এখানে আমরা দিব কি স্ল্যাগ, স্ল্যাগ কমা, এটা হচ্ছে একটা কোয়েরি লিখতেছি। ঠিক আছে, স্ল্যাগ কমা, আমরা এখানে লাইক দেব, লাইক, লাইকের অবশ্যই প্রথম এলটা বড় হাতের হবে, কমা পার্সেন্ট, পার্সেন্টটা আছে পার্সেন্ট, আর এটাও কিন্তু আমাদের এটার ভিতরে হবে পার্সেন্ট কমা, এরপর হবে কি আমাদের, না সরি, লাইক পার্সেন্ট, এখানে হবে ডট, আমরা কনকেটেশন করতে হবে কাকে, আমরা এখানে একটা স্ল্যাগ তৈরি করে নেব আগে, কিরকম স্ল্যাগ str স্ল্যাগ, সরি str sl স্ল্যাগ। ঠিক আছে, str স্ল্যাগ রিকোয়েস্ট থেকে যে ক্যাটাগরি আসবে, ঠিক আছে, পার্সেন্ট ডট। ওকে, আমাদের মানে str স্ল্যাগটা হয় নাই, আমি যে একটু এখানে আসি, লারাবেলে আসি, এখানে আসি, আমি str স্ল্যাগ লিখে চার্জ করি, তাহলে চলে আসবে। ঠিক আছে, আপনি কোনো কিছু না পারলে এখান থেকে জাস্ট কি করবেন, চার্জ করে নেবেন, এই যে str স্ল্যাগ, এই যে str স্ল্যাগ, দেখেন এই যে str স্ল্যাগ, এই যে এটা। ঠিক আছে, আমরা এইটুকু মান নিলেই হবে। ঠিক আছে, ওকে,
তাহলে আমরা এখানে দিয়ে দেবো কি str স্ল্যাগ। ওকে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিতে হবে, এই ইম্পোর্ট ক্লাস। এটা হচ্ছে কি এটা কিভাবে, এটা এখান থেকে কোনটা নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করবেন, ঠিক আছে, হয়ে যাবে। কারণ কি এই দেখেন এখানে তাদের এই যে এখানটা আছে এলিমেন্টারি সেট, এটা ইউজ করছে, ঠিক আছে। তো আমরাও এটা এখানে ইউজ করে দিয়েছি। কোনটা দেখেন, কোইটা, এই যে এটা, ঠিক আছে। এটা অবশ্যই আপনাকে এখানে ইউজ করতে হবে। এখন আমি এখানে কি করছি দেখেন, আমি বলছি যে যখন আমার এই এটা যখন ঢুকবে, কোনটা আমার হোম থেকে যখন ইউজার যখন কোনো একটা ভ্যালু দিবে, তখন সেটা ক্যাটাগরির রিকোয়েস্টের ক্যাটাগরির মধ্যে আসবে। রিকোয়েস্ট থেকে ক্যাটাগরিতে আমি পাবো, পাওয়ার পর আমি সেটাই বলছি কি আমার এই ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরি আছে, মানে ক্যাটাগরি নামক ফিল্ড আছে, ওখানে ইউজার যেটা দিবে এটা স্টোর হবে, ঠিক আছে। এখন আমি স্ল্যাগটা কি করতেছি, স্ল্যাগটা তো ইউনিক হতে হবে, এই জন্য আমি বলছি যে আমার এই ক্যাটাগরির ভিতরে, মানে আমার এই মডেলের ভিতরে আর কি, মডেলের ভিতরে কোথাও যদি তুমি পাও লাইক মানে মতো, মানে এমন যদি পাও যে এসটিআর স্ল্যাগ রিকোয়েস্ট থেকে যে ক্যাটাগরি আসবে, ওই ক্যাটাগরিটারে তুমি একটা স্ল্যাগ বানাই এটার মতো একটা চার্জ করবা, চার্জ করে দেখবে এরকম কিছু আছে না, যদি পাও সেটাকে নিয়ে আসবে। এখন পাওয়ার পরে তুমি দেখবা যে এটা কয়টা আছে, আমরা এখানে কাউন্ট ইউজ করবো, ঠিক আছে, কাউন্ট। ওকে, কাউন্টের মাধ্যমে সে দেখবে যে কয়টা আছে, জাস্ট কাউন্ট, ঠিক আছে। তো এখন যদি সেখানে যদি সে একটাও পায়, তার মানে আমার আগে থেকে সেখানে এরকম কিছু একটা, মানে ধরো আমি হোম দিছি, তো হোম তো সে পেয়ে যাবে, এইটার মধ্যে সে হোম পাওয়া মানে সে এখানে কাউন্ট করবে, কাউন্ট করে সে এখানে এক স্টোর করবে। তার মানে আমার যদি 0 থেকে বড় হয়, তাহলে আমি এখানে একটা ইফ কন্ডিশন দিয়ে দিই, এই যে আমার এখানে যে যদি 0 থেকে বড় হয় আমার কি হবে, কাউন্ট প্লাস প্লাস। আচ্ছা আমি আগে এখানে কাউন্ট একটা ভেরিয়েবল নিয়ে নিই, ডলার অলরেডি আছে, কারণ আমি এখানে নিয়েছি তো অলরেডি আছে, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। কাউন্ট যদি 0 থেকে বড় হয়, তাহলে তুমি করে দিবে ডলার সিম্বল অফ কাউন্ট, কাউন্টকে তুমি কি করো প্লাস প্লাস করে দাও, ঠিক আছে। ওকে, প্লাস প্লাস করে দাও, মানে প্লাসকে কাউন্টের সাথে এক যোগ করে দাও। এরপরে কি করবে, এরপরে তুমি কি করবে, এই ক্যাটাগরি তুমি যে এই স্ল্যাগ আছে, বা আমরা এটাকে কপি করে নিয়ে আসি। এরপরে কি করবে, তুমি ক্যাটাগরিতে যে স্ল্যাগ আছে, SLUG স্ল্যাগ আছে, সেটা হবে রিকোয়েস্ট থেকে না, সেটা হবে কি, সেটা হবে আমাদের স্ল্যাগ, এই যে str স্ল্যাগ আমরা এখান থেকে নিয়ে যাই, এই str স্ল্যাগটা হবে, ঠিক আছে। আর এরপরে এটার সাথে আমরা কি করে দিব, কনক্যাটেনেশন করে দিব, ডট এটা দিয়ে দিব, সরি আমরা কনক্যাটেনেশন করতেছি, ডট ডলার সিম্বল অফ কাউন্ট। দেখেন আপনি না বুঝলে আমি আবার বুঝে দিতেছি, সমস্যা নাই, কাউন্ট, ঠিক আছে, কাউন্ট চলে আসছে কাউন্ট। ওকে, এলস এটা হচ্ছে ইফ কন্ডিশন গেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশনের। আচ্ছা আমাদের এটা হচ্ছে এটা, ঠিক আছে। এবার হচ্ছে এলস, এখানে একটা এরর আসতেছে, এররটা কেন আসতেছে, আমরা আগে এলস কন্ডিশনটা লিখি, এলস অন্যথায় তুমি কি করো, অন্যথায় তুমি যেটা আছে এটাই বসাই দিবা, ঠিক আছে। ক্যাটাগরি স্ল্যাগ str স্ল্যাগ রিকোয়েস্ট থেকে যে ক্যাটাগরি আসবে সেটা বসাই দিবা। দেখেন এখানে একটা এরর আসতেছে, এররটা কেন আসতেছে, হয়তো আমি এখানে কি করছি, এখানে মনে হয় এই ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট কম আছে, কোনোভাবে হয়তো আমি ডিলিট করে দিয়েছি বা দিই নাই, ঠিক আছে। তো ওকে, তো দেখেন এখন এখানে কি হয়েছে, এখানে আমি বলছি যে যদি আমার এখানে কাউন্টের মান যদি কি হয় 0 থেকে বড় হয়, তার মানে, আচ্ছা প্রথমে আমি এই লাইনটা বুঝাই। এই লাইনটা এরকম যে ক্যাটাগরির ভিতরে যাবে, মানে ক্যাটাগরি টেবিলের ভিতরে যাবে, যা এটা খুঁজে বের করবে স্ল্যাগকে, মানে এখানে হয়ার মানে হচ্ছে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, ঠিক আছে। হয়ার মধ্যে আমরা কি দিই, কন্ডিশন, মানে চেক করতেছে স্ল্যাগটা, স্ল্যাগের ভিতরে গেল, যাওয়ার পরে লাইক দ্বারা আমরা কিরকম ভ্যালু, মানে কিরকম চেক করি, আমরা লাইক দ্বারা এরকম ভ্যালু চেক করি যেটা আমাদের মনে করেন হোম, আমি হোম লিখছি HOME, দেখেন আমি যদি আউটপুটে যাই,
দেখেন আমাদের ওই যে এররটা আসছিল। দেখেন আমি যদি এখানে যাই হোম লিখি, এই একটা হোম লিখছি, আবার আমি যদি এখানে দিই, আবার যদি হোম দিই, এভাবে দিই, আবার যদি হোম এভাবে দিই, এরকম কিছু একটা পাইলেই সে বুঝে যাবে যে হ্যাঁ হোম নামে কিছু একটা আগে থেকেই আছে। এরকম ভাবে সে খুঁজে বের করবে। ঠিক আছে, যা খুঁজে বের করবে অর্থাৎ লাইক এভাবে খুঁজে বার করে, মানে সামান্য একটু মিললেই সে বুঝে, সে এটার সাথে কন্ডিশন মিলাই ফেলে সেটা তুলে নিয়ে আসবে। ঠিক আছে, তো যখন মিলে যাবে তখন সেটাকে আমাদের দিতে কাউন্ট, মানে সে শুধু কাউন্ট করবে, কাউন্ট করে এটার ভিতরে রাখবে, এই কাউন্ট ভেরিয়েবলের ভিতরে রাখবে। তাকে আমরা বলছি যে যদি জিরো থেকে বড় হয়, জিরো থেকে বড় হওয়া মানে সে স্লাগের ভিতরে কিছু একটা পাইছে এরকম, যা আগে থেকেই আছে। ঠিক আছে, তো সে কাউন্টের মান যখন বড় হয়েছে, তার মানে আমি বলছি যে কাউন্টের মান এক বাড়াই দাও, বাড়াই দিয়ে কি করো তুমি, স্লাগের ভিতরে ক্যাটাগরির ভিতরে যে স্লাগ আছে, এই ক্যাটাগরি কিন্তু এই ভেরিয়েবলের ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির ভিতরে যে স্লাগ আছে, এই স্লাগের ভিতরে তুমি কি স্টোর করে দাও, এসটিআর স্লাগ, কোনটা যে ক্যাটাগরি আসবে সেটার একটা এসটিআর স্লাগ তৈরি করে দাও। আর একই সাথে আমার এটার সাথে একটা কি দিয়ে দিবা, স্ল্যাশ দিয়ে দিবা, এবং কাউন্টের মানটা এই কাউন্টের এক যোগ করে দিবা। তাহলে আর আমাদের এটা কি হবে না, একরকম হবে না, এক দুই তিন এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, তো কাউন্টের মান যদি দুই হয় তাহলে এখানে হয়ে যাবে তিন, এখানে যদি চার হয় এখানে হয়ে যাবে পাঁচ, এরকম হবে। ঠিক আছে, তো আর যদি যদি কি হয়, বড় না হয়, যদি ছোট হয় বা মানে অন্য কোনো কন্ডিশন হয়, তাহলে সে কি করবে, শুধু যেটা আসবে সেটাকে সে স্টোর করে দেবে। তো এখানে এসটিআর স্ল্যাগ দিছি কেন, এটা দিছি আমাদের, আমি আগে বলছি এই যে এখানে যে স্পেসগুলো আছে, সে এখানে স্পেসগুলোর বদলে সে এখানে কি করবে, একটা এভাবে স্ল্যাশ দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে এই স্পেসগুলোর জায়গায় স্ল্যাশ দিও, মানে ইউজারের যদি এরকম গ্যাপ রাখে, মানে ইউজার যদি এরকম গ্যাপ রাখে, এরকম যদি গ্যাপ রাখে, তখন সে সেখানে কি দিয়ে দিবে, এরকম একটা স্ল্যাশ দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব, সেটাকে সেভ করব। ওকে, তাহলে আমরা এখন এটাকে কি করব, সেভ, অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু আপনার এটা কাজ করবে না। সিরিয়াল সি, আমরা যদি সিরিয়াল পি দিই, আমরা সেভ করবো কি, করবো কি, ক্যাটাগরিকে। ঠিক আছে, সেভ এস এ বি সেভ। ওকে, তাহলে সেভ হয়ে গেছে। সেভ না দিলে কিন্তু আপনার এটা কাজ করবে না। ঠিক আছে, আমরা এটা নিচে রেখে ফেলছি, সিলেক্স, এটা হবে এটা এখানে। ঠিক আছে, ওকে, সেভ। এখন আমরা কি করব, সেভ করব, সেভ করার পর আমরা কি করব, এখানে রিটার্ন করে আমরা এখানে চলে আসবো। ঠিক আছে, তো আমরা অবশ্য ফাংশন যেহেতু আছে এটা রিটার্নও করবে, তাহলে আর এ টি ইউ আমরা রিটার্ন করব এখানে, তাহলে এখানে তারা রিটার্ন ডিডাইরেক্ট, আমরা রিটার্ন ব্যাক করব, কে ব্যাক, রিটার্ন ব্যাক করব। এখানে তারা দিয়ে দেখেন উইথ সাকসেস, সাকসেসের ভেতরে মেসেজ দিব, ক্যাটেগরি অ্যাড ক্যাটাগরি সাকসেসফুলি, এস ইউ ডাবল সি ই ডাবল সাকসেস এফ ইউ সাকসেসফুলি। ঠিক আছে, ওকে, আমরা এখানে অ্যাডটা এখানে না দিই, এক্স করি, অ্যাড ক্যাটাগরি সাকসেসফুলি, আচ্ছা এখানে থাকুক। ওকে, অ্যাড ক্যাটাগরি সাকসেসফুলি। তো দেখেন এখানে আমরা কি করছি, আমরা এখানে রিটার্ন করছি ব্যাক, মানে রিটার্ন ব্যাক মানে আমরা আবার এইখানে থাকতেছি। ঠিক আছে, আমাকে এখানে নিয়ে আসবে অ্যাড করার পরে, এবং একই সাথে একটা কি দিবে, সাকসেস নামক একটা মেসেজ নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেসেজের নাম, আর এটা হচ্ছে আমাদের মেসেজের ভ্যালু। ঠিক আছে, তো এখন এই মেসেজটা আমরা কি করব, এই যে মেসেজের নামটা আছে, এই মেসেজটা আমরা কোথায় দেখাবো, এখানে দেখাই দেব। কোথায় দেখাতে চাই, ধরেন আমরা এটা দেখাতে চাইতেছি ফর্মের উপরে দেখাই। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে দেখাবো, তো এটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা দিয়ে দিব @if, যদি আমাদের কি থাকে, ইফ যদি আমাদের সেশন মেসেজটা থাকে, SUSSI এটা আমাদের সেশনে জমা হবে। ঠিক আছে, সেশন সেশন, সেশনের ভিতরে যদি কি থাকে, আমাদের ওই সাকসেস মেসেজটা। ঠিক আছে, কোনটা, আমাদের এই সাকসেস মেসেজটা। ওকে, আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সাকসেস। যদি থাকে তাহলে এখানে একটা হবে টিপ। ঠিক আছে, টিপ সেশন SESSION, সরি এখানে কিন্তু অবশ্যই আমাদেরকে
ডিবির ভিতরে তো আমাদের এটা ইউজ করতে হবে, তাহলে আমরা এখানে দিয়ে দিব সেশন সাকসেস, এটা দিয়ে দিলে হবে। ঠিক আছে, মেসেজটা আমরা দিয়ে দেবো। তো আমরা যদি এটাকে একটু ক্লাস অ্যাড করি, ক্লাস যদি অ্যাড করি, যেমন ক্লাস কি ক্লাস অ্যাড করবো, অ্যালার্ট, এএলই আর অ্যালার্ট, এএলই আর অ্যালার্ট, এসইউসি আর সাকসেস। ঠিক আছে, মানে এটা সাকসেস একটা অ্যালার্টের মাধ্যমে দেখাবে আমাদেরকে। তো আমরা যদি এখানে আসি, দেখেন প্রথমত আমরা যদি এখানে একটা সিনট্যাক্স এরর দিছে, ইন্ড ই ব্যবহার করিনি আমরা, তাহলে এখানে অবশ্যই ইন্ড, এই যে ইন্ড এই ব্যবহার করতে হবে আমাদের। ঠিক আছে, ওকে, আমার চলে আসছে। যখন আমি যদি এখানে কিছু সাবমিট করি, আমাদের একটা এরর দেখাচ্ছে। আমি যদি এখানে একটা হোম ইউজ করি, সাবমিট করি, আবার আমাদের একটা এরর দেখাচ্ছে, কল টু আনডিফাইন্ড মেথড অ্যাপ মডেলস ক্যাটাগরি হোয়ার। তার মানে আমাদের এখানে একটা সমস্যা হয়েছে কি, আমরা এখানে যে হোয়ার মেথডটা ইউজ করছি, কোথায়, এখানে হোয়ার মেথডটা ইউজ করছি, ডব্লিউএইচ আর হোয়ার ক্যাটেগরি হোয়ার মেথড ইউজ করছি যে আন মেথড অ্যাপ মডেলস ক্যাটেগরি হোয়ার, মানে এটা হচ্ছে কল আনডিফাইন্ড মেথড। তার মানে আমাদের হোয়ারটা হয় নাই। তাহলে আমরা হোয়ারটা দেখি, আমাদের এখানে আসি, হোয়ার ডব্লিউএইচই আর হোয়ার ক্লাসেস, এই যে হোয়ার কালেকশন। ঠিক আছে, তো আমাদের তো মনে হয় ঠিক ছিল। ও আমি হওয়ার দিয়ে দিয়েছি, হয়ার ডব্লিউএইচই আর হোয়ার। ওকে, এখন যদি আমি আসি, এই দেখেন সাকসেস চলে আসছে। এখানে এগুলো আসছে কেন, আচ্ছা এগুলো কেন আসছে আমি পরে দেখতেছি। দেখেন এখানে না আমাদের সাকসেস মেসেজ চলে আসছে। এখন যদি আমি এখানে আসি, যদি আমি কি করি, রিলোড দিই, ইউটিউব ব্লগে আসি, আসার পরে এই যে আমাদের এটা হচ্ছে কি ক্যাটেগরিজ। ঠিক আছে, ক্যাটাগরি দেখেন আমাদের আইডি নম্বর 1 ক্যাটাগরি স্ল্যাগ হোম, যেহেতু আমাদের দুইটা নাই, তাহলে আমাদের এখানে স্ল্যাগ হোমে যুক্ত হয়েছে। দেখেন এখন যদি আমি আবারও যদি একটা হোম নাম, এই হোমটারে যদি কি করি, অ্যাড করি, দেখেন অ্যাড হয়েছে। ঠিক আছে, দেখেন এখানে হোমটা কীভাবে আসছে, দেখেন হোম 2। ঠিক আছে, তার মানে আমাদের একদম পারফেক্টলি কাজ করতেছে। তো এখানে আমরা যে সমস্যাটা পড়তেছি, এখানে একটা সমস্যায় পড়তেছি যে আমার এটা হবে না, আমাদের সরি এটা হবে না, হ্যাঁ ইন্ডিপ। ঠিক আছে, এটা আমাদের হবে না। ওকে পারফেক্ট, ওকে। এখন আমি কিছু একটা আমাদের হোম আবার অ্যাড করি, এ পারফেক্টলি ক্যারিয়ার সাকসেসফুল। ওকে, তো আজকে আমরা কি করছি, আজকে আমরা আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড করছি। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা সবগুলো ওই অল ক্যাটাগরির মাধ্যমে সবগুলো ক্যাটাগরি এখানে দেখতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা কি করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা জাস্ট এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করছি লজিকের মাধ্যমে। তো আপনারা অবশ্যই কাজটা করবেন, আর আমি আপনাদেরকে অবশ্যই এটা সোর্স কোড দিয়ে দিব, এবং কি আমার যে ফাইলগুলো আমরা ইউজ করতেছি ব্যাকএন্ডে, ওটাও আপনারা আমার ডিসক্রিপশানে, ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।